এটা আপনি দেখেন যে আসলে কি এটার কালারটা শুধু এরকম আসলেই যে ফাওমি হবে, মানে এটার বোঝার উপায়টা কি? হ্যাঁ, যেমন আপনি সোনালির থেকে যেটা আসবো ওইটার আপনার পাগুলো একদম সাদার মধ্যে আসবো, আর এটার পাগুলো আপনার সাদা আসতো না, এটা কালোর মধ্যে একটু নেভি ব্লু কালার আসবো, অরিজিনাল ফাওমি যেটা। তারপরে এটার যে গলাটা দিয়ে একদম সুন্দর সাদা আসবে, গলাটার এই 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 পর্যন্ত। তারপরে এটার যে পিছনের সাইডটা এই দিক দিয়ে যদি আপনি সোনালির থেকে করস হয়ে আসে, তো এটা কি হইব, পুরাটাই সাদার মধ্যে আইসা পড়বো, মানে বেশি একদম সাদা, পুরাটা শরীর যেমন বেশি সাদা হয়ে যাইব। কিন্তু এটা কিন্তু আপনি সাদা না, এটা একটু নেভি ব্লু কালারের মধ্যে একটু হালকা বর্ধন হয়ে গিয়া সাদা ফুটফুট আছে, আর বাকিটা কিন্তু পুরোই কালো। তারপরে আপনি এটা রেসটা দেখেন, যে এই যে ফাওমি মুরগিটা, এটা রেসটা থাকবে আপনার তুলনামূলকভাবে একটুনি লম্বা, মানে ওই মুরগির থেকে একটু বড় হবে, এবং কি এটা পাখির মতন রেসটা উড়ে থাকবে, মানে সইরা থাকবে একদম। তো অনেক এটা দেখলে বুঝতে পারবো অনেক সবাই যে ফাওমি মুরগি যেটা এটা এরকম হইবে, কিন্তু সোনালী মুরগির রেস কোনো সময় এরকম এত বড় হইব না, এত সুন্দর হইব না, এটা সেম পাখির মতন হইব মুরগিগুলো। তারপরে এইটার যেমন চোখগুলো আছে, আপনার এই চোখটা দেখেন ফাওমি মুরগির চোখটা হইব আপনার একদম। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটা দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি আজকে যে খামারটায় রয়েছি, এই খামারটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বাঁশগাড়ি গ্রামে। বাঁশগাড়ি গ্রামেরই মোহাম্মদ আতাউর রহমান ভাই দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে এসে অনেক সুন্দরভাবে তার বাসার ছাদের উপরে একটি ফার্মি মুরগির খামার গড়ে তুলেছেন। তো তার এই ফার্মি মুরগির খামার থেকে তিনি প্রতি মাসে কিরকম টাকা আয় করতেছেন, এবং তার ফার্ম কাছে যেই ফার্মি মুরগি রয়েছে সেগুলো কি অরিজিনাল ফার্মি মুরগি কিনা, তার অরিজিনাল ফার্মি মুরগি হলে আপনারা কিভাবে চিনবেন, তার বৈশিষ্ট্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলেন আমরা এই খামারি আতাউর রহমান ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানাই আপনাদেরকে। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমি একটি দোতলা বাসার ছাদে দাঁড়িয়ে রয়েছি। তো এই দোতলা বাসার ছাদের উপরেই অনেক সুন্দরভাবে একটি ফার্মি মুরগির পালন করার জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছে। তো আর এই ফার্মি মুরগির খামারের মালিক হচ্ছেন আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন, আতাউর রহমান ভাই। আপনারা আতাউর রহমান ভাইকে অনেকেই চিনেন, কারণ তার বিগত অনেকগুলো ভিডিও প্রতিবেদন আমরা তার দেখিয়েছিলাম। তো আজকে আবার তার কাছে ছুটে আসলাম, যে এখন শীতের শেষের দিকে তিনি ফার্মি মুরগিগুলোকে কিভাবে লালন পালন করতেছেন সেই বিষয়টা এখন আমরা ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভাই ভালো আছি, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আমরা দেখতেছি আপনি কিছু বাচ্চা বোর্ডিং করতেছেন, আবার কিছু মাঝ বয়সী মুরগি রয়েছে। তো আসলে সব মিলে আপনার এখানে কত পিস মুরগি রয়েছে? না, আমাদের কাছে মুরগি তো অনেক মুরগি আছে, প্রায় বোর্ডিং এ মুরগি আছে, এখানে মুরগি আছে, অন্যান্য শেডে মুরগি আছে। আমরা যত করে সবসময় বিক্রি করে থাকি, তো আমাদের কাছে বিভিন্ন জাতের মানে সব বয়সের মুরগি থেকে থাকে সবসময়। সব বয়সের মুরগি আপনার এখানে থাকে। যে এই যে আমরা দেখতেছি আপনার এখানে কিছু মুরগি রয়েছে, এটির কতদিন বয়স? এগুলোর বয়স আজকে 3 মাস। 3 মাস বয়স না? এগুলো তো সবটি অরিজিনাল মিশরি ফার্মি। এগুলো একদম অরিজিনাল মিশরি ফাউমি, আর এগুলোর বয়স, এখানে শুধু মুরগি আছে, এখানে কোনো মোরগের সংখ্যা নাই। এখানে সব মুরগি রাখছেন, মুরগ রাখেন নাই? তো মুরগি যে রাখছেন মুরগ ছাড়া, তো ডিম আসবে নাকি? হ্যাঁ, ডিম অবশ্যই আসবে। আসলে এগুলার উদ্দেশ্য হলো যে মানুষ অনেক সময় মোরগ মুরগির একটা প্রতারণার শিকার হয়। তো অনেকে বলে যে আমি শহর অঞ্চলে করবো মোরগে, তো ফাউমি মুরগির কিন্তু একটা সমস্যা আছে, যেমন আমার মোরগগুলো আপনার প্রচুর পরিমাণ ডাকাডাকি করে, মানে অনেক দূর থেকে এটা শব্দ শোনা যায়। তো যারা শুধু অনেকে চায় যে শুধু মুরগি করতে, তো তাদের জন্য আমরা আগে এগুলোকে বাছাই করে আলাদা করে রেখে দিই,
যে যদি কোনো ভাই চাই যে শুধু আমি মুরগি নিবো, তার জন্য এরকম সিস্টেমও আছে, শুধু মুরগি নেওয়ার সিস্টেমও আছে। এবং আবার মোরগ মুরগি মিক্স নিয়ে যদি সে বীজ ডিম তৈরি করতে চায়, সে বড় সামনে আরো আগাইতে চায়, তারও সিস্টেম আছে। যে যেরকম চাই এরকমই নিতে পারবে, কোনো সমস্যা নেই। মুরগ আর মুরগিগুলো আপনারা আগেই বাছাই করে রাখেন, যে যে যেরকম চায় সেরকম দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা এটা 1.5 মাস পর থেকেই এটাকে বাছাই করে ফেলি। 1.5 মাস পরে কি ফুল চেনা যায়? হ্যাঁ, 1.5 মাস পরে এটার ফুল চিনা যায়। তো এই যে আমরা দেখতেছি আপনার এখানে যে শুধু মুরগগুলা রাখছেন, তো এই যে এই মুরগগুলা এটি কি মানে আপনি বিক্রির জন্য মানে রাইখা দিচ্ছেন, নাকি এটি আপনার নিজস্ব প্যারেন্টসের জন্য রাখছেন? না, এগুলো বিক্রির জন্য। কারণ কি, এগুলো তো আমরা আর নিজস্ব প্যারেন্টস এর জন্য তো আমরা তো মোরগ বা এবং মুরগি দুটোটাই লাগে, কিন্তু এখানে তো শুধু মুরগি। কারণ এটা তো আমাদের এখানে দৈনিক আমরা বিক্রি করতেছি। এই অবশিষ্ট এগুলো আছে, এগুলো প্রায় মনে অর্ডার হয়ে যাবে 2-1 দিনের ভিতরে আশা করি। আর আমাদের প্যারেন্টস তো আছে অন্য জায়গায়, আমাদের প্যারেন্টস করে রাখছি। আর বিভিন্ন জিরো বাচ্চা আছে, আপনার 1 মাসের আছে, 15 দিনের আছে, বিভিন্ন বয়সের আছে। তো অনেকে ফার্মি মুরগিটা আসলে মানে চিনে না, আসলে এটা কি দেখে বুঝবে যে এটা আসলে অরিজিনাল ফার্মি? এটা যদি আমাদের দর্শকদের একটু আপনি দেখাইতেন। আসলে কি, ফাউমি মুরগিটা এখন প্রতারণার শিকার হইতেছে মানুষে। অনেকে নিয়ে বলতেছে যে ডিম আসতেছে না, অনেকে বলতেছে এই সমস্যা ওই সমস্যা আছে, অনেকে অনেক সমস্যার কথা বলতেছে। আসলে কিন্তু তারা বুঝতেছে না, আসলে কি কালার শুধু এরকম হইলে এটা ফাউমি না, আর অন্য কালার আসলে এটা অন্য জাত না। কিন্তু এটার যে জাতরা, এটা অনেকে কি করতেছে, সোনালির মাঝে কিছু এরকম কালারের মুরগি হইতেছে। তো তারা কি করতেছে, সোনালির শেড থেকে নিয়ে আসতেছে, আইনা ওইটা ফাউমি বলে বিক্রি করে দিতেছে। তো ওইখানে তো আপনি সমস্যা হইবই, কিন্তু কেউ কিন্তু বুঝতেছে না। আর ফাউমি আর সোনালির মুরগির মধ্যে যে ইয়াটা আছে, সিস্টেমটা বুঝতেছে না। যদি সে কোনো ভালো অভিজ্ঞ খামারির সাথে বা সে মুরগি নিয়ে বুঝে ভালো করে ফাউমি মুরগির হ্যাচারির সাথে, তো সে বুঝতে পারবো যে ফাউমি আর সোনালির মধ্যে কতটুকু ডিফারেন্স। তো আমাদের দর্শকদের আপনি একটা মুরগি একটু ধরে দেখাবেন যে এরকম বৈশিষ্ট্য থাকলে এটা অরিজিনাল ফার্মি, যদি একটা মুরগি ধরে নিয়ে আসতেন। হ্যাঁ, অবশ্যই। আপনার একটু অপেক্ষা করেন, আমি একটি মুরগি নিয়ে আসতেছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আতর ভাইয়ের হাতে একটি মুরগি রয়েছে। তো আজ আপনাদেরকে মানে আতর ভাই আপনাদেরকে দেখাবে আসলে আপনারা অরিজিনাল মিশরি ফার্মি কিভাবে চিনবেন, সেটার বৈশিষ্ট্যটা একটু আপনাদেরকে দেখাবে। ভাই, আমাদের দর্শকদের একটু আপনার বৈশিষ্ট্য বলেন। আসলে এই যে ফাউমি যে মুরগিটা আছে, এটা আপনি দেখেন যে আসলে কি এটার কালারটা শুধু এরকম আসলেই যে ফাউমি হবে, মানে এটার বোঝার উপায়টা কি? হ্যাঁ, যেমন আপনি সোনালির থেকে যেটা আসবো, ওইটার আপনার পাগুলো একদম সাদার মধ্যে আসবো। আর এটার পাগুলো আপনার সাদা আসতো না, এটা কালোর মধ্যে একটু নেভি ব্লু কালার আসবো, অরিজিনাল ফাউমি যেটা। তারপরে এটার যে গলাটা দিয়ে একদম সুন্দর সাদা আসবে, গলাটার এই পর্যন্ত। তারপরে এটার যে পিছনের সাইডটা, এই দিক দিয়ে যদি আপনি সোনালির থেকে করস হয়ে আসে, তো এটা কি হইব, পুরাটাই সাদার মধ্যে আইসা পড়বো। মানে বেশি একদম সাদা, পুরাটা শরীর যেমন বেশি সাদা হয়ে যাইব। কিন্তু এটা কিন্তু আপনি সাদা না, এটা একটু নেভি ব্লু কালারের মধ্যে একটু হালকা বর্ধন গিয়া সাদা ফুটফুট আছে, আর বাকিটা কিন্তু পুরোই কালো। তারপরে আপনি এটা রেসটা দেখেন, যে এই যে ফাউমি মুরগিটা, এটা রেসটা থাকবে আপনার তুলনামূলকভাবে একটুনি লম্বা, মানে ওই মুরগির থেকে একটু বড় হবে। এবং কি এটা পাখির মতন রেসটা উড়ে থাকবে, মানে সইরা থাকবে একদম। তো অনেক এটা দেখলে বুঝতে পারবো অনেক সবাই যে ফাউমি মুরগি যেটা, এটা এরকম হইবে। কিন্তু সোনালী মুরগির রেস কোনো সময় এরকম এত বড় হইব না, এত সুন্দর হইব না। এটা সেম পাখির মতন হইব মুরগিগুলো। তারপরে এইটার যেমন চোখগুলো আছে, আপনার এই চোখটা দেখেন, ফাউমি মুরগির চোখটা হইব আপনার একদম নেভি ব্লু কালারের মাঝে, মানে হালকা। হ্যাঁ, এটা কোনো যেমন সাদা আসবো না। আপনার যেমন করস ফাউমি অথবা সোনালী মুরগির একদম সাদা হয়ে যাবো যে চোখগুলো। তো এগুলার এটার বৈশিষ্ট্য আপনার অনেক কিছু, কিন্তু যদি কেউ চিনা নিতে পারে, সে কোনো সময় ঠকবো না। মানে হ্যাঁ, ঠোঁটটা এটার যে সোনালী, আমাদের কাছে তো কোনো সোনালী প্যারেন্টস নাই, বা আমাদের কাছে কোনো সোনালী নাই। আমরা যে অন্যান্য জায়গায় যেগুলো দেখেছি ওইগুলোই মানে বলতেছি। তো ওই সব জায়গার ভিতরে যে শেডের মধ্যে যে ফাউমিগুলো আসে, তার এই চোখগুলো একদম সাদা হয়ে যাইব। এরপরে এই যে ঠোঁটগুলো আছে একদম কালোর মধ্যে আসবো, এটা কিন্তু আপনার কালো না, এটা সাদা কালোর মধ্যে মিক্স। আর এটা একটু চঞ্চল প্রকৃতির হবে মুরগি, একটু চঞ্চল প্রকৃতি হইবে। আর এটি দেখতে মানে পাগুলো মূলত আপনি প্রথম লক্ষ্য করবেন, পাগুলা কি কালো নাকি সাদা। যদি সাদা আসে, মনে করতে হইব যে এটা সোনালির থেকে করস হয়ে আসছে। আর যদি পাগুলা নেভি ব্লুর মধ্যে কালো আসে, তো মনে করতে হইব না, এটা অরিজিনাল ফাউমি। অরিজিনাল ফাউমি, হ্যাঁ, বৈশিষ্ট্য। ডিমের পার্সেন্টেজটা তো আপনি জানেন, কারণ আপনি অনেক দিন ধরে মুরগি লালন পালন করতেছেন। যদি আপনি কি রকম ডিম পাইতেছেন বা একটা না কতদিন ডিম পাইতেছেন? ফাউমি মুরগিটার আসলে ডিমটার হয়েছে আপনার 80% আশা করা যায়। হ্যাঁ, সুন্দর করে 80% ডিম পাওয়া যায়। কিন্তু এটার যে ডিমের তার চাহিদার কারণ হইলো, এটার ডিমটা সেম দেশি মুরগির ডিমের মতন সেম, একই ডিম, একই কালার, একই মানে সাইজ।
তো যার কারণে এটার ডিমটার প্রচুর পরিমাণ চাহিদা, মানে নর্মাল ভাবে মানে বাজারে অনেক চাহিদা। সেম, হ্যাঁ সেম পাখি, এটা একদম সেম মানে একটা পাখির মতো ফাউমি মুরগিটা। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন যে আসলে একটা ফার্মি মুরগি, অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বৈশিষ্ট্যটা আসলে কি রকম হয়। তো এখন আমরা জানবো আসলে উনি যে খামার করতেছে, খামার করে কতটা লাভবান আছে বা কতটা সন্তুষ্ট আছে। তো ভাই, আপনি তো মানে দীর্ঘদিন যাবত এই ফার্মি মুরগির খামারের সাথে জড়িত আছেন, তো আসলে ফার্মি মুরগির খামার যে আপনি করতেছেন আসলে কি রকম অবস্থানে আছেন এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আর ফাউমি মুরগিটা আসলে ভালো চাহিদা যেমন আছে, আর এটার মধ্যে ভালো একটা লাভও আছে। এটা কি ডিম বিক্রি করতে পারলে ভালো লাভ আসে নাকি বাচ্চা বিক্রি করতে পারলে? না, লাভ দুটোটাই আছে। যখন আপনি যতটা, যেটার মধ্যে আপনি বেশি শ্রম দিবেন, বেশি পরিশ্রম করবেন, ওইটার মধ্যে লাভ বেশি আসবে। যেমন আপনি ডিম বিক্রি করলে আপনি ইজিলি বিক্রি করে দিতে পারতেছেন, আর বাচ্চা উৎপাদন করতে গেলে আরো খরচ আছে, আরো খাটনি আছে, আরো লাভও আছে। মানে যত বেশি খাটনি করব, যত বেশি পরিশ্রম করব, যত সময় নিব, তত লাভ বেশি আসবে। আপনারা কি ডিম বিক্রি করেন নাকি শুধু বাচ্চা আর মুরগি বিক্রি করেন? আমরা সবই করে থাকি, আমরা ডিমও বিক্রি করে থাকি, আমরা বাচ্চাও বিক্রি করে থাকি। তো এই যে সবকিছু মিলে আপনার খামারের প্রতি মাসে ইনকামটা কিরকম? আলহামদুলিল্লাহ আছে, ভালো আছে, খুব ভালো আছি। সবাই নিয়ে মানে সবকিছু নিয়ে মানে ভালো একটা অবস্থায় আছি এখন। আনুমানিক মানে সমস্ত খরচ বাদ দিয়ে আপনার কেমন টাকা থাকে প্রতি মাসে? প্রতি মাসে আমার কেমন টাকা ওই রকম ভাবে বলতে গেলে তো কোনো ফিক্স নাই, কিন্তু এমনি আসে, ভালোই আসে। মানে 50-এর মতন আমার ইজিলি থাকতেছে। মানে এবারে যে 50-এর মতো থাকে, মানে হিসাব কোনো মাসে বেশি কোনো মাসে কম এরকম? আমরা তো বিভিন্ন আইটেম আছে, যেমন আমাদের দেশি মুরগি, ফার্মি মুরগি, টাইগার মুরগি, আমরা তো অনেক কিছু নিয়ে আসি। মানে সবকিছু আই বাই হিসাব করলে ভালোই আছি মোটামুটি। তো এই যে আপনার ডিমের মুরগি এখন কত পিস আছে? ডিমের মুরগি আমার কাছে এখন আছে প্রায় 400 পিস। 400 পিস আছে না? এগুলো থেকে ডিম কিরকম পাইতেছেন? 400 পিসের থেকে আমি 300 প্লাস ডিম পাইতেছি, কোনো সময় 350-এর মতনও যাইতেছে, মানে সবকিছু মিলাই জিলাই। পার্সেন্টেজটা ওঠানামা করে? হ্যাঁ, ওঠানামা করে অনেক সময়। তো এখন যেহেতু শীত গেছে, শীতের সময় একটু মুরগি, কোয়েল পাখি সবকিছু একটু ডিমের পার্সেন্টেজ একটু কমে। শীত গেলে গরম আসতেছে, এখন ওর পার্সেন্টেজ আবার মানে অনেক উপরে চলে যাবো। এই খামারটা নিয়ে ভবিষ্যতে আপনার আর কি পরিকল্পনা আছে? হ্যাঁ, ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। খামার নিয়ে তো আমি দিন দিন অনেক আগাইতেছি, আমি নতুন নতুন শেড করতেছি, আর খুব ভালোই আছি, আর সামনে আরো ভালো কিছু আশা করতেছি। তো ঠিক আছে আতাউর রহমান ভাই, আপনি খামার নিয়ে সামনের দিকে আগান, আর আমরা আবার যে কোনো সময় আবার আপনার কাছে চলে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারাও ভালো থাকবেন।